কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে, তো আমি ফেল করছি। আরে চিল, ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার হলো? নর্মাল বিষয়। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করব? আব্বাকে বললে আব্বা অনেক কষ্ট পাবে, কখনো টাকা দিবে না। আরে তো তুই প্যারা নিচ্ছিস শুধু শুধু। সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? কি বলতেছিস? সামান্য টাকা মানে কি? 60,000 টাকা। তুই প্যারা নিস না তো। আচ্ছা, তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? হ্যাঁ, আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস, উনি টাকা দিয়ে দিবে। চেনা নেই জানা নেই, এতগুলো টাকা উনি আমাকে কেন দিবে? ওনারা হচ্ছে জনদরদি, আর বড় লোকরা এরকম মানুষকে উপকার করে আনন্দ পায়। তুই এত চিন্তা করিস না, তুই রাতে গেলে তোকে টাকা দিয়ে দিবে। নীলা আপনার কথা আমাকে বলেছে। জানি কথা এক্সপ্লেন করতে হয়। যেন নাম তোমার? জি কথা। কথা খুব মিষ্টি নাম, তুমিও দেখতে মিষ্টি, তোমার নামটাও মিষ্টি, স্লিম অ্যান্ড সেক্সি। জি? কিছু না। কত টাকা লাগবে জানো তোমার? 60,000। 60। জামি, জি বস, ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওকে বস। জামি, জি বস, ম্যাডামের জন্য স্পেশাল একটা জুস দে। ওকে বস। থ্যাংক ইউ। এটা কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকেই। তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর যখন যা লাগবে আমারে বলবা। তোমার আমার ভালো লাগছে। তুই আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে। হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। আর প্রায় ঢাকায় আসছো? তুমি ঢাকা আসছো কেন? ঢাকায় আসবো কেন? তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না, তোমার সাথে তো ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না। আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কথা, আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর তোমার কথাবার্তা কেমন যেন চেঞ্জেস লাগতেছে, কোনো সমস্যা? তুমি কি কোনো প্রবলেম আছো? থাকলে আমার বলো। হ্যাঁ না, কি হবে? কিছু হয় না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ, তো